হচ্ছে সেই তোলার টাকা পৌঁছে দিচ্ছে তৃণমূল নেতাদের ঘরে, আর যার জন্যই ওদের নেতাদের টার্গেট করেছে এবার দুষ্কৃতীরা। আর ওই তৃণমূল নেতাদের পরিবার এখন পুলিশি তদন্তের উপর আস্থা হারিয়ে কেন্দ্রীয় এজেন্সি চাইছে তদন্তের জন্য। দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল সরকারকে এই ভাষাতেই তুলোধনা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল নেতা সুশান্ত ঘোষের এমনটাই হওয়ার ছিল, দুষ্কৃতীদের প্রশ্রয় দিতে দিতে আজ তারাই দুষ্কৃতীদের টার্গেট, মন্তব্য দিলীপ ঘোষের। শনিবার সকালে দাবাং মুডে ছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাত সকালে চিত্রালয় ময়দানে প্রাতঃভ্রমণ করলেন দিলীপ ঘোষ, করলেন হালকা ব্যায়াম। এরপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদের সাথে কিছুক্ষণ থেকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের কাছ থেকে চাবি নিয়ে বুলেটে চেপে বসলেন। শহরের বেশ কিছু প্রান্ত ঘুরলেন বুলেট চালিয়ে। প্রাতঃভ্রমণকারীদের বার্তা দিলেন মিস কল দিয়ে বিজেপির সদস্যপদ গ্রহণ করার জন্য। এরপর দুর্গাপুর ইস্পাত নগরের বিজনের ডেভিড মোড়ে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। দিলাম আগে নিয়ে এসে সবাইকে আমি চা খাইয়েছি। আমি বেরোচ্ছি। হ্যাঁ, যাও যাও খাও, তোমার চা কে খাবে? দিদিন আর ফোটাবেন না, দিদিন চলে যাও লোকজন। যতক্ষণ ফোটাবার না করলে লাফুর কান্দি হয় যাও। তোমাকে না চা খেয়ে ছেড়ে দেবে? পয়সা দিয়ে খেয়ে এলো, তুমি জানো না? দেখি দাও। আচ্ছা আমাদেরটা বেশি ফোটাবেন না, আগে দিয়ে নামিয়ে দিয়ে বিনা চিনি, তারপরে চিনি দেবেন, ফোটাবেন। বেশি লিকার না, হালকা লিকার, বিনা চিনি। দেখুন, পশ্চিমবাংলায় যেভাবে বোম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বোম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে, এখন ভাগবাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোরা কম বেশি হলেই মেরেছে, তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে, পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই, পুলিশের উপর ভরসা নেই। পুলিশ এত নিকম্মা হয়ে গেছে, এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। পুলিশ কি করে? ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কৃতকে ওটা দাপিয়ে বেড়াচ্ছে। কলকাতার বুকে বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কারখানা পাওয়া যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না, তারপর সুস্থভাবে বাঁচতেও দেবে না। দল করা যায় কিনা বা দলে থাকবো কিনা সেটা নিয়ে ভাববো আরেকবার, সেটা উনি বলছেন। একদিন ভাবেননি কেন? ভালো কামাই হচ্ছিল, ভালোই চলছিল। গুন্ডা পুষেছেন, খালি আমাদের গুলি মারবে, গুলি তো ওদের দিকেও মারবে। আজকে দেখুন, তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল, আজ তালিবান ওদের বিরুদ্ধে, সেনাদের খুঁজে খুঁজে মারছে, বোম ফাটাচ্ছে। তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে। তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয়। দেখুন, শিখুন। দেখুন, এই ধরনের সরকার যারা দান খয়রাতি করে জেতে, এই টাকার কোনো মা বাপ থাকে না, যাদের হাত দিয়ে যায় তারাই খায়। কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি, কোথাও কোনো রোকটোক নেই। দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে। আয়লার টাকা এলো কেন্দ্র থেকে,
7 দিনের মধ্যে চলে গেল অ্যাকাউন্টে, কোথায় গেল? সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে গেল। ট্যাবও তাই হয়েছে। এখন হ্যাকার ও গল্প বলা হচ্ছে, তারপরে কতদিন এরকম করে চলবে? টাকা লুট হয়ে যাবে, আপনার লোকেরা লুট করবে, আপনি একটা গল্প দেবেন দিচ্ছে, ওই দিন ওটা কদিন টিভিতে চলবে, লোক ভুলে যাবে। এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে, কোন ডিপার্টমেন্টে, কোন প্রকল্পের মধ্যে নাই, কোনো কন্ট্রোল নেই কারো, কখনো ভরসায় চলছে। সরকারি পোর্টালে খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায়, তারা ভারতবর্ষে তো হচ্ছে। সরকারি টাকা তো সরকারি মাধ্যমেই যায়, সরকারি অ্যাকাউন্টেই যায়, কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে, হচ্ছে, সব হচ্ছে। এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি? এর কোনো বেহিসাবি টাকা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে? লক্ষ্মী ভান্ডারের টাকা, ট্যাবের টাকা। সবচেয়ে দুঃখের বিষয়, গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো, তারপরে পয়সা দেবো, সেটা লুট করে খেয়ে নিচ্ছে। এই লটারি বহু জায়গায় নিষিদ্ধ আছে, এখানে দিনরাত চলছে, প্রতিদিন লটারি হচ্ছে। আর এখানে কত 600 কোটি টাকা এদিক ওদিক হয় এটা আমরা জানি। এর আগেও লটারির টাকা ধরা পড়েছে পশ্চিমবাংলায়। আর এই যত অনৈতিক কাজ চলছে সব জায়গায় টিএমসির নেতারা, লোকেরা যুক্ত আছেন, তাই এগুলো চলছে। তারা সবাই ভাগ পাচ্ছে। ঠিক করে তদন্ত হয়ে দেখা যাবেন টিএমসির কোনো এখন যুক্ত আছে। শাসক দলের নেতৃত্বেই হচ্ছে। এখন যারা আশেপাশে তারাও তো ছিটে ফোটা খেয়ে নেয়। যখন টাকা রাস্তায় পড়ে আছে নিচ্ছে, কিন্তু যাই নিক, অনৈতিক ভাবে হয়েছে, বেআইনি হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। যারা এর সঙ্গে যুক্ত আছে, কোন পার্টি, কোন জাতি, কোন ভাষী, ধর্ম দেখার দরকার নেই, আইনের আধারে তার শাস্তি হওয়া উচিত। চলুন, বাংলাদেশে দিন থেকে অত্যাচার হচ্ছে। যতদিন চাপ ছিল ওখানে, আর হাসিনা সরকার ছিল, তারা চাপ রেখেছিল, এটা বাড়তে দেয়নি। এখন পুরোপুরি এক তো ওখানে উগ্রপন্থীদের হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে, তারপরে অ্যান্টি সোশ্যালদের হাতে। প্রফেসরকে মারছে, জাস্টিসকে মারছে। এর আগে আপনারা দেখেছেন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে পালিয়ে গেছেন, যেহেতু উনি হিন্দু ছিলেন। আবার তাই হয়েছে, সবাইকে টার্গেট করা হচ্ছে, খুন করা হচ্ছে, হিন্দুদের তাড়িয়ে সম্পত্তি দখল করা হচ্ছে। আর কারা করছে? তারাই সরকার চালাচ্ছে, ওখানে কোনো কন্ট্রোল নেই। ট্রাম্প পর্যন্ত এটা নিয়ে টুইট করছেন যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কি ধরনের বক্তব্য বলা হয়েছে ওখানে? ইসকনকে বন্ধ করো, যে ইসকন সারা দুনিয়াতে শান্তি প্রেমের বাণী ছড়াচ্ছে, তাকে বন্ধ করতে হবে, কারণ ওখানে টেরোরিজম চাই। তো ক্ষতিটা বাংলাদেশেরই হচ্ছে। 2-4 গাছে হিন্দু আছে, আজও কালো হয়তো চলে আসতে হবে, কিন্তু তারপরে কি হবে? সিরিয়া হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশটা। এটা আমাদের দেখতে, আমাদের পড়োশি দেশের, আর তার প্রভাব পশ্চিমবাংলায়ও ভারতবর্ষেও পড়বে। স্ট্যান্ড ফান্ড কিছু না, আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই, অনেকদিন চালাইনি, চালালাম আমাদের কর্মীদের সঙ্গে, একসঙ্গে সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম, চা খেতে এসছি, এটা ভালো লাগে। সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি, স্কুটার চালিয়েছি, সাইকেল চালিয়েছি। এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয়, পার্টিরই গাড়ি, সিকিউরিটি দিয়েছে সরকার। বাকি তো একা একা গ্রামে গঞ্জে সংগঠন করেছি, সে অভ্যাসটা রাখতে হয়। যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয়। সরকার বলছে সেফ ড্রাইভ সেভ লাইফ। সরকার সেফ নাই তো ড্রাইভ কি সেফ হবে? চলুন।